সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতার দম্ভ দেখিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো শাসক টিকে থাকতে পারে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের উপর আস্থা রেখে রাজনীতি করতে হবে। রোববার বিকেল 5:30টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আদিবাসীদের কালচার ও ঐতিহ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, দলের লোকজনকে বিভিন্ন বেআইনি সুযোগ সুবিধা দিয়ে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃসময়ে তাদের কেউ কাজে আসেনি, বরং জনগণের ক্ষোভ থেকে বাঁচতে নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে হয়েছে। তাই ক্ষমতার দম্ভ নয়, জনগণের আস্থা অর্জন করেই রাজনীতি করতে হবে। অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। অনেক মা বোন স্বামীহারা, সন্তান পিতৃহারা হয়েছে। মানুষের কষ্ট ও ক্ষতির কোনো হিসাব তিনি বলেন, সাহস থাকলে আইনের মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান। সভায় মিকাইল টুডুর সভাপতিত্বে 4 উপজেলার আদিবাসী নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের কত লোকরে কত বেআইনি সুযোগ দিয়ে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে, কিন্তু কেউ তাদের ওই সময় কাজে লাগে নাই। ওই নিজের জীবনটা নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে দেশের জনরোষ থেকে বাঁচার জন্য। কাজেই দয়া করে ইতিহাস থেকে শিক্ষা নেন। আবারও কথা বলা শুরু করেছেন, অনুরোধ করব বা বলবো, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস থেকে শিক্ষা যদি নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটি হতো না। আমরা বারবার বলেছি, দয়া করে মানুষের উপর ভরসা রাখুন, আল্লাহ উপরে আর নিচে সাধারণ মানুষ।